কাতার ১৯৭১ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। কাতার রাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ জসিম বিন মোহাম্মদ আল থানি। পরবর্তীতে বংশানুক্রমে শেখ তামিম হামাদ আল থানি কাতারের আমির নির্বাচিত হন। ১৭৮৩ সাল পর্যন্ত এই ভূখণ্ডটি আব্বাসি খেলাফত এবং অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তারপর সৌদি আরব এবং সবশেষে বাহরাইনের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা কাতার নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে ১৯৭১ সালে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়। ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরাকের বিরুদ্ধে সৌদি বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য কাতার আমেরিকা, কানাডা এবং ফ্রান্সের সাথে সামরিক চুক্তি করে, যার পরিপ্রেক্ষিতে আমেরিকা কাতারে একটি সেনা ঘাঁটি স্থাপন করে। বর্তমানে কাতারে ১২,০০০ মার্কিন সৈন্য আছে। ১৯৯৫ সালে আমির হামাদ বিন খলিফা আল থানি ফ্রান্স, প্রতিবেশী দেশ এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে তার পিতা খলিফা বিন হামাদ আল থানিকে ক্ষমতাচ্যুত করে। আমির তামিম বিন হামাদ এর সময়ে কাতারে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ সময় তিনি আল জাজিরা টেলিভিশন চালু করেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা সহ উল্লেখযোগ্য নানা ধরনের কাজ করেন। ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, আরব আমিরাত, মিশর এবং বাহরাইন কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন, তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার, মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক ছিন্ন, আল জাজিরা টেলিভিশন চ্যানেল বন্ধ সহ ১৩ দফা শর্ত দিয়ে অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কাতার এই প্রস্তাবকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যায়িত করে নাকচ করে দেয়। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ছোট্ট রাষ্ট্র কাতারের আয়তন ১১,৫৮১ বর্গ কিলোমিটার। দেশটি ৫০ থেকে ৫২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২৪ থেকে ২৭ ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত। এখানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে তাপমাত্রা অনেক কমে যায়। তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কাতারে বসবাসরত জনসংখ্যার মধ্যে ৬৮% মুসলমান, ১৩% হিন্দু, ১৩% খ্রিস্টান এবং ৩% বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে। ২০০৮ সাল থেকে কাতার সরকার খ্রিস্টানদের চার্চ নির্মাণ করার অনুমতি দিয়েছে। কাতারের রাষ্ট্রীয় ভাষা আরবি, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহৃত হয়। এছাড়া বাংলা, হিন্দি, বেলুচ, মালায়ালাম, উর্দু, পাশতু, নেপালি এবং ইন্দোনেশিয়ান ভাষারও প্রচলন রয়েছে কাতারে। কাতার অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী। পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক তেল এবং গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। কাতার ১৯৪০ সালে প্রথম দুখান তেলকূপ আবিষ্কারের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে থাকে। ১৯৪০ সালের আগে কাতারের অর্থনীতি সামুদ্রিক মাছ এবং মুক্তা আহরণের উপর নির্ভর ছিল। বর্তমানে কাতারের নাগরিকদের কোনো ধরনের আয়কর দিতে হয় না। বার্ষিক মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি পৃথিবীর প্রথম অবস্থানে রয়েছে। কাতার ১৯৬১ সালে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্যপদ লাভ করে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় তহবিল গঠন করেছে, যার মাধ্যমে পৃথিবীর বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করে থাকে। তাছাড়া কাতার চ্যারিটি বিশ্বের অনেক দেশে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা আন্তর্জাতিকভাবে কাতারকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। কাতার বিমান পরিবহন সংস্থা কাতার এয়ারলাইন্স খুবই পরিচিত। দেশটিতে বংশানুক্রমিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে। ১৮২৫ সাল থেকে আল থানি পরিবার কাতার শাসন করছে। কাতারের একটি সংবিধান রয়েছে, যা মজলিস এ শুরায় ৪৫ সদস্যের মধ্যে ৩০ সদস্যের সম্মতিক্রমে পাশ হয়েছে। দেশটিতে ইসলামী শরিয়া আইন চালু রয়েছে। দেশের সকল আইনের মূল উৎস হচ্ছে কুরআন। কাতারের আন্তর্জাতিক সম্পর্কের তালিকায় প্রথম সারিতে রাজতান্ত্রিক আরব দেশগুলো ছিল, কিন্তু তামিম বিন থানি ক্ষমতায় আসার পর সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত থেকে অনেকটা দূরে চলে গেছে, যার প্রমাণ দেখা যায় ২০১৭ সালে কাতারের উপর অবরোধ আরোপের মাধ্যমে। অবরোধের পর থেকে কাতার ইরান, তুর্কি এবং মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেয়, কারণ অবরোধের সময় ইরান এবং তুর্কি কাতারকে সব ধরনের সহায়তা দিয়েছে। তুরস্ক কাতারে তাদের সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে যে কোনো ধরনের সামরিক হুমকির হাত থেকে তাদের নিরাপত্তা দিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে কাতার সর্বাত্মক সমর্থন দিয়েছে। তাছাড়া ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য কাতার বিভিন্ন সময় অর্থ সহায়তা দিয়ে থাকে।
কাতার সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা 12,000। এর মধ্যে 8,500 সেনাবাহিনী, 2,000 এবং 1,500 বিমান বাহিনীর অন্তর্গত। দেশটি তাদের মোট বার্ষিক উৎপাদনের প্রায় 4.5% সামরিক খাতে ব্যয় করে। 1994 সালে কাতার আমেরিকা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সাথে এক সামরিক চুক্তি করে, যার প্রেক্ষিতে দেশের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। কাতার পৃথিবীর অন্যতম সমরাস্ত্র আমদানিকারক দেশ হিসেবে স্বীকৃত। সম্পদশালী দেশ কাতারে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে কাতার মসজিদ, কাতার কেন্দ্রীয় মসজিদ, রাজধানী দোহায় অবস্থিত দোহা মরুভূমি, আল জুবারা দুর্গ, রহস্যময় আল জাসরিয়া ভাস্কর্য, আল ওয়াদুকা জাদুঘর, কাতার জাতীয় জাদুঘর, বারজান টাওয়ার, দোহা দুর্গ এবং ইসলামী শিল্প জাদুঘর উল্লেখযোগ্য। তাছাড়া কাতারে আকাশচুম্বী সব ভবন এবং বিস্ময়কর স্থাপনা সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে সমাদৃত। কাতার রাষ্ট্রীয় প্রচার এবং বিনোদনের জন্য গণমাধ্যমের স্বাধীনতার শীর্ষক করে, যার প্রেক্ষিতে বিখ্যাত আল জাজিরা টেলিভিশন চালু হয়। রাষ্ট্রীয় আইন অনুযায়ী কাতারের কোনো সংবাদ মাধ্যমের থানি পরিবার এবং আমিরের বিরুদ্ধে কোনো প্রকার সংবাদ প্রচার করতে পারবে না।